হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। শুভ ধনতেরাসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সকালটা শুরু হয়েছেই আজকে আমার রান্নাঘর দিয়ে। দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর বানাতে দিয়ে বসিয়েছি আর কি একটু চা, দুধ চা। তো চা বানাতে যা যা লাগে অধিকাংশ তো সবাই জানো। তো দুধ চায় না একটুখানি আদা আর একটুখানি যদি এলাচ দেওয়া হয় স্মেলটা খুব ভালো আসে। তো দেখো চা একদম ফুটে গেছে। একটা হাতে যেহেতু ক্যামেরা আছে তাই গ্যাসটাকে আর কি কমাতে পারছি না, তাই বাটিটাকে একটু নামিয়ে গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিলাম, নাহলে চাটা পুরো উতলে নিচে পড়ে যাবে। চায়ের রঙটাও দেখো খুব ভালো চলে এসছে। এবার চাটা বন্ধ করে দেবো আর তারপরে চাটা আর কি কাপে কাপে ঢেলে নেব। আমার হাজব্যান্ড সকাল সকাল ডিউটি করে চলে এসছে, এখন ওকে একটু চাটা দেবো, তারপরে একটুখানি মুড়ি মাখবো ভেবেছি। আর আজকে সেরকম সকালের কোনো খাবার কিছুর আর কি ঝঞ্ঝাট রাখিনি। মারাও সকালে মুড়ি খেয়ে নিয়েছে, তো আমরাও ভেবেছি আজকে সকালে মুড়িই খাবো। এইদিকে দেখো হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি আর ও বসেছে, মানে আমার বাবু বসেছে একটু হোমওয়ার্ক লিখতে। এদিকে মুড়ি মাখবো বলে পেঁয়াজ আর শসাগুলো সব কেটে নিয়েছি, একটু আচারের তেল, চানাচুর, বাদাম সব কিছু দিয়ে মাখবো মুড়িটা। এদিকে কিন্তু সকাল সকাল মায়ের স্নান করে পুজো একদম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো মা কি সুন্দর করে কত রকমের ফুল দিয়ে আর কি পুজো দিয়েছে। যেহেতু মা সকালবেলায় হাঁটতে যায় তো নিচে থেকে অনেক ফুল পেয়ে যায়, তো সেই ফুল দিয়েই আর কি আমার ঘরের ঠাকুরের আর কি পুজো দেওয়া হয়ে যায়। আর এইদিকে কালকে রাত্রিতে এসেছিলো পার্সেল, তো খোলা হয়ে ওঠেনি, তাই সকালবেলায় ভাবলাম পার্সেলগুলোকে খুলি আর যত ঘরের পর্দা আছে আর কি সমস্ত পুরনো পর্দাগুলো আর কি ধুতে দেবো, আর এই নতুন নতুন পর্দাগুলো সমস্ত লাগিয়ে দেবো। এটা অনেক দিন আগেই এসেছিলো বুঝলি তো, আমার একটা বন্ধুর কাছে এটা রাখা ছিল, তো আজ সকাল সকাল দিয়ে গেছে। তো সেইগুলোই আর কি সমস্তগুলো খুলে দেখো এটা কিন্তু নতুন পর্দা লাগিয়ে হয়ে গেছে, এটাও লাগানো হয়ে গেছে। এখন এই ডাইনিংটা বাকি আছে, তো ডাইনিংয়ে একটা পর্দা লাগিয়েছি আর এইগুলো আর কি সমস্ত একটা একটা করে লাগাচ্ছি। আর যেগুলো পুরনো পর্দা ছিল সেগুলো সব কিছু ধোয়ার জন্য আর কি ফেলে দিয়েছি। আর ব্যাঙ্গালোরের ওয়েদার কি বলবো, ভালোভাবে রোদ্দুর ওঠে না, এত টাইম লাগে জামা কাপড় শোকাতে। যেদিন আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর পৌঁছালাম তোমরা তো জানোই, তারপর দিন কত পরিমাণে জামা কাপড় কাছাকাছি করেছিলাম, সেগুলো শোকাতে যেন 2-3 দিন টাইম লেগে গেছে। অনবরত তো ফ্যানে শুকিয়েছি রাত্রিতে, কারণ ডাইনিংয়ে দুটো লম্বা লম্বা দড়ি নিয়ে দিয়েছিলাম, ওতেই আর কি জামা কাপড় মেলে পুরো রাত ধরে ফ্যান চালিয়ে রেখেছিলাম যাতে শুকায় যায় আর কি। তাও ভালোভাবে শুকায়নি, 2 দিন আর কি রোদ দিয়েছি, তার সত্ত্বেও শুকায়নি। তো যাই হোক জামা কাপড় কাছাকাছি করলে শুকানোর এখানে খুব কষ্ট, যেহেতু এখানে প্রচুর পরিমাণে ফ্যামিলি থাকে, তো একটু একটু দড়িতেই আর কি অত জামা কাপড় আর কি শুকানো একটু মুশকিল হয়ে যায়। আর যেহেতু আমার হাতে কাছা, এখানে অধিকাংশ মানুষের কিন্তু ওয়াশিং মেশিন রয়েছে, তো ওদের অতটা লেট হয় না জামা কাপড় শুকাতে, যেহেতু ড্রায়ারে ওরা শুকিয়ে নেয়, তাই আর কি একটুখানি হাওয়া দিলেই ওদের জামা কাপড় শুকিয়ে যায়। আমার যেহেতু হাতে কাছা আর আমি না খুব ভালো করে নিংড়াতে পারি না। আসলে আমার 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, চলন্ত ফ্যান মাথার উপর যে সিলিং ফ্যান হয় ওই ফ্যান চলতে চলতে আমার আর কি হাতের উপর পড়ে পায়ে পড়ে যায়, তো একটা আঙুলে আর কি জোর ব্যথা পেয়েছিলাম। সেই আঙুলটা এখনও অবধি আর কি ভেতরে ক্র্যাচ হয়ে গেছিলো, ভাঙেনি আঙুলটা, একটুখানি ক্র্যাচ হয়ে যাওয়ার কারণে প্লাস্টার করেনি। ডাক্তারবাবু বলেছিলেন যে আস্তে আস্তে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছিল 3 মাস, তো খেলে নাকি ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও অবধি যদি আমি কাপড় কাচার পর যখন নিংড়াতে যাই না প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, সেই কারণে আমি খুব ভালো করে কাপড় জামা আর কি নিংড়াতে পারি না। যাই হোক তো সেই কারণে আর কি শুকাতে প্রচুর পরিমাণে লেট হয়ে যায়। এদিকে দেখো সমস্ত পর্দা কিন্তু লাগানো হয়ে গেছে, আবার দরজার পর্দার কালারগুলো খুব ভালো লেগেছে, একদম চকলেট কালার। উইন্ডো পর্দাগুলো এই কালারই দিয়েছিলাম কিন্তু ওই কালার আসেনি। যাই হোক ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, বেহাল অবস্থা হয়ে আছে। বাবু সমস্ত খেলনাগুলো সব বিছানায় ঢেলে রেখেছে, যতইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো কিন্তু হয়ে ওঠে না, যেহেতু একটা ছোট বাচ্চা আছে তো। আর ঘরটা মুছে দিয়েছি, তার জন্য ফ্যানটাকে চালিয়ে রেখেছি, নাহলে ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা, বাইরে গেলেই তোমাকে সোয়েটার পরতে হবে। এইদিকে দেখো পর্দাগুলো কেচে নিয়ে চলে এসেছি, এবার এগুলো একটা একটা করে মেলে দেবো। বললামই তো জামা কাপড় এখানে মেলার প্রচণ্ড অসুবিধা। আমরা 2টো ব্যালকনিতে আর কি 2টো দড়ি লাগিয়ে দিয়েছি, এই ব্যালকনি থেকে ওই ব্যালকনি, তো এই টানতে টানতে কাপড়গুলো সরে যায় আর ওইভাবেই আর কি জামা কাপড় মেলি আর কি, নাহলে শুকায় না। আর পাতলা পাতলা ওই কী বলে উইন্ডো পর্দা, তো ওইগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আশা করছি। আর যেহেতু আজকে সকালে রোদ্দুর হালকা পরিমাণে উঠেছে, আর আমার ফুল গাছগুলো দেখো দেখলেই আমার না চোখ দিয়ে জল চলে আসে, এত ভালোবেসে গাছগুলো লাগিয়েছিলাম আর তাতে ফুলও পাচ্ছিলাম অনেক।
কিন্তু আমরা যেহেতু 20 দিন ছিলাম না, গাছগুলো জল পাইনি। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টির জলে ছাট আসবে, কারণ এখানে তো প্রতিদিনই বৃষ্টি, তো বৃষ্টির জলে ছাট এলে যে গাছগুলো মারা যাবে না আর কি। আর যাওয়ার আগের দিন কিন্তু অনেকটা পরিমাণ জলও দিয়ে গিয়েছিলাম, তো যেহেতু এতদিন জল পাইনি তাই গাছগুলো পুরো শুকিয়ে গেছে। এই দুটো গাছ দেখছি একটু একটু করে জল দেওয়াতে আবার ঠিক হয়ে গেছে, কিন্তু বাদবাকি যে সমস্ত গাছগুলো ছিল, হরি গাছটাও দেখো আমার পুরো শুকিয়ে মরে গেছিলো বলে মা আবার নতুন চারা, মানে ওই মুঞ্চুরি যেগুলো হয় না, ওইগুলো ফেলে দিয়েছি। 2-3 দিনের মধ্যে হয়তো বেরিয়ে যাবে ছোট ছোট চারা, তো তার জন্য। আর যেগুলো আর কি জামা কাপড় কালকেকার কাঁচা, যেগুলো এখনও অবধি শুকায়নি, সেগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। না হলে তো জানো আবার কালকে কত পরিমাণ যে কাপড় চোপড় পরবে তার ঠিক নেই। ছোটো বাচ্চা থাকে, আর যেহেতু আমরা বাইরে থেকে এসেছি, তো যে সমস্ত জামা কাপড়গুলো বাইরে আছে সবই মনে হচ্ছে যেন ধুলো লেগে গেছে। আর আমার একটা বাতিক আছে জানো, বাইরে জামা কাপড় থাকলেই আমার মনে হয় একটুখানি কেচে দিই, একটুখানি আঁশলে চলে যায়নি তো, একটুখানি ওই কী বলে মাকড়সা চলে যায়নি তো, মানে আমার এরকম একটা আছে। আর আমার প্রচণ্ড পরিমাণে গা চুলকায় যদি না আমি জামা কাপড় ভালোভাবে কাচি, তো এইভাবে মেলতে খুব অসুবিধা আমার এখানে। আর যেহেতু ভালোভাবে রোদ্দুর আসে না ব্যালকনিতে, কিছুক্ষণ রোদ্দুর থাকে তারপরে পুরো রোদ্দুরটা চলে যায়। আর 2-3 দিন ধরে তো ব্যাঙ্গালোরে প্রচণ্ড মেঘলা ওয়েদার। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। জামা কাপড় মেলা তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাও তো করতে হবে কিছু আজকে। তাই দেখো অরহর ডাল আর মুসুর ডাল আর সমস্ত রকম সবজি দিয়ে ডাল বানাচ্ছি আর কি। আগে সিটি মেরে নিয়েছিলাম, তারপরে একটু মশলা করে এই ডালটা দিয়ে দেবো। এই ডালটা না খেতে খুব ভালো লাগে জানো, আর খাওয়াও অনেক উপকার। যাদের বাচ্চা আছে ঘরে ছোট, কিছু খেতে চায় না সবজিপাতি, এইভাবে ডাল করে দিও। আমি তো আমার ছেলে যেহেতু কিচ্ছু খেতে চায় না, এইভাবে ডালটা দিই, ও খুব ভালো করে খেয়ে নেয়। এই ডালটা খেতে ভালোবাসে, ও অরহর ডাল খেতেও খুবই ভালোবাসে। তারপরে আর একটু বানাবো আর কি সয়াবিন আলু দিয়ে তরকারি, আর একটুখানি খাওয়ার সময় ডিম ভেজে নেবো, বাস। আজকে আর কিছু ভাজবো না, মানে আর কিছু আর রান্না করবো না, যেহেতু এত জামা কাপড় কাছাকাছি করেছি, অনেকটা পরিমাণে কাজকর্ম ছিল জানো তো। সমস্ত কিছু তো আর ক্যামেরায় ধরা সম্ভব হয়ে ওঠে না, ধরতে গেলে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিওতেও আর কি আমি শেষ করতে পারবো না। ঘড়ির কাটাই 5টা না 5টা বাজতেই আমরা দুজনে চলে এসেছি একটু বাজার করতে আর কি। আজকে তো ধানতেরাস, তার জন্য আর কি বাইরে একটু টুকিটাকি কেনাকাটা করব, তার জন্যই এসেছিলাম। সোনা তো কিনতে পারিনি, সোনার যা দাম। আর এইদিকে দেখো ঠাকুরের কিছু বাসনপত্র নেব। আমার তো এখানে অতিরিক্ত বাসনপত্র কিছু নেই, তো একটা ঘট নেব ভেবেছি। তো সেটাই আর কি দেখছি যে কোন ঘরটা আর কি নেওয়া যায়, কারণ আমি ভেবেছি এবার থেকে বৃহস্পতিবারের পুজো করব মা লক্ষ্মীর, তার জন্যই আর কি ঘট খুঁড়ছিলাম। আর একটা প্রদীপ খুব পছন্দ হয়েছিল, তো সেই প্রদীপটাও আর কি নিয়েছি। এখানে না ঠাকুরের বাসনপত্রের কালেকশন খুব ভালো লাগে আমার, তো আর দেখি আর কি কি নেওয়া যায়। আর হাজব্যান্ড তো আমার খুব বাসনপত্র প্রেমী আর কি, ও বাসনপত্র খুব ভালোবাসে। তো বাবুর জন্য একটা থালা নেওয়া হয়েছে, একটা ছোট্ট দেখে কড়াই নেওয়া হয়েছে। তো দেখো রয়্যাল মার্টে এসেছিলাম আমরা, আর আমি একটা ঘাড়ে 2টো ঝাড়ু নিয়ে চলে এসেছি, যেটা ধানতেরাসে আমাদের মতো মধ্যবিত্তরা নিয়েই থাকে। ঝাড়ু, লবণ, স্টিলের বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র, ওইগুলোই আর কি নিয়েছি। তো যাই হোক, এই দেখো সমস্ত কিছু রেখে দিয়েছি। বাবুর পেন্সিলটা শেষ হয়ে গেছিলো, খাতা শেষ হয়ে গেছিলো, ওগুলো আর কি রেখে দিলাম। আর একটু প্রদীপও নিয়ে এসেছি, যেহেতু আর 2 দিন পরই আর কি কালী পুজো। এইদিকে দেখো চলে এসেছি কিন্তু আবার রান্নাঘরে রুটি করতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর বাবু কিন্তু পড়তে বসেছে, কারণ ওর না স্কুলে অনেক হোমওয়ার্ক জমে থেকে গেছে। যেহেতু বাড়ি গিয়েছিলাম, অত তো টাইম বাই টাইম পড়তে বসাতে পারিনি, তাই হোমওয়ার্ক এত পরিমাণে জমে গেছে, ওর সারাদিন 2 বেলার খাতা লিখেও আর কি লেখা শেষ হয় না। আর ও না একটু মানে খুব কুড়ে টাইপের, তাড়াতাড়ি লিখবে না, বক 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 করতে করতে যেটা 10 মিনিটের কাজ সেটা 1 ঘন্টা টাইম লাগিয়ে দেবে। যাই হোক, এইদিকে দেখো আমার রুটিগুলো কিন্তু শেপগুলো খুব ভালো হয়নি, কিন্তু যেই আমি ক্যামেরাটা অন করলাম রুটিটা দেখাবো বলে, তখন আর ফুল ছিল না রুটিটা। যাই হোক, এই রুটিটা আর কি আমার মান সম্মান বাঁচিয়েছে, একটুখানি ফুলেছে। আর না 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 আমার হাতে কিন্তু রুটিটা ভালো হয়, একদম ফোলে ভালো, শেপটা খুব একটা ভালো পারি না। আর যেহেতু আজকে তাড়াহুড়োর মাথায় আর কি বেলেছি, তো তাই শেপটা একটু বেশি খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকে আর রাত্রিতে কোনো তরি তরকারি করিনি, ওই দুপুরে যা ডাল আর সয়াবিন আলুর তরকারি ছিল ওটা দিয়েই আর কি আজকে দুপুরের রান্না, মানে রাত্রের আর কি রান্নার খাবার আর কি হয়ে যাবে, মানে রাত্রের ডিনারটা আর কি ওটা দিয়ে আর কি কমপ্লিট করে নেবো। আর হাজব্যান্ড তো চলে আসবে, তার জন্য আর কি তাড়াহুড়ো করছি। ও তো ডিউটি চলে গেছে, আমাকে রেখে দিয়েই ও ডিউটি চলে গেছে। যাই হোক, একটা কথাই বলবো, প্লিজ ভিডিওগুলোকে স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর যেহেতু আজকে ধানতেরাস, তাই আর কি দেখো এত শত মিষ্টি পেয়েছে ওর বন্ধুদের কাছ থেকে। এটা একটা লাড্ডু আর এটা মাইসুর পাক। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।